একটু উপর দিকে তাকান, নিচের দিকে তাকান, নিচে। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমার চেম্বারে একজন ইয়াং লেডি এসেছেন, যার 2.5 মাস আগে বেবি ডেলিভারি হয়েছে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো যে আসলে কী সমস্যা, সেটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি বর্ষা পাল, আমি মাদারীপুর থেকে আসছি। গত 2.5 মাস আগে আমার সিজারে বাচ্চা হয় এবং 1.5 মাস থেকে আমার পেটে ব্যথা, চোখ হলুদ এবং চুলকানি হয়। উপর দিকে তাকান, নিচের দিকে তাকান, নিচে। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বর্ষা পালের কাছ থেকে শুনলাম যে 2.5 মাস আগে ওনার বেবি ডেলিভারি হয় সিজারিয়ান পদ্ধতিতে। তারপর কিছুটা ভালোই ছিলেন, কিন্তু 1 মাস পরেই ওনার পেটে ব্যথা শুরু হয়। আসলে বেবি ডেলিভারির পরপরই মায়েদের এ ধরনের ঘটনা প্রায় আমরা চেম্বারে পেয়ে থাকি, যে আসলে পেটে ব্যথা নিয়ে আমাদের সামনে বা আমাদের কাছে আসেন। আসলে ঘটনাটা কি ঘটে সেটি একটি আমি বলবো। আমরা সবাই জানি যে পিত্তথলিতে পাথর ভেরি কমন একটা ডিজিজ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আর মহিলা বলতে যাদের বয়স 25 থেকে 40 এই রেঞ্জের মহিলাদের ভিতরে পিত্তথলিতে পাথর খুব কমন একটি রোগ। আমরা এটি হচ্ছে, আপনারা যে চিত্রটা দেখছেন, এটি হচ্ছে লিভার। লিভার গড়ে প্রতিদিন 1.5 লিটার পিত্তরস তৈরি করে, সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে। কিন্তু এই রসটা সরাসরি খাদ্যনালীতে না এসে কিছু সময়ের জন্য একটি স্টেশন, যেটাকে বলা হয় পিত্তথলি, সেই পিত্তথলিতে খানিক সময়ের জন্য জমা থাকে। আমরা যখন খাবার খাই, খাবারটা মুখ থেকে আস্তে আস্তে পাকস্থলিতে আসে। যখন পাকস্থলিতে খাবারটা আসে, সেই খাবার হজম করার জন্য কিছু সিগন্যাল এই লিভার এবং পিত্তথলির কাছে যায় যে আমাকে হজম করার জন্য রস পাঠাও, মানে হজমি রস অর্থাৎ বাইল। তখন এই পিত্তথলি কন্ট্রাকশন করে হলুদ রঙের যে পিত্তরস তার ভিতরে জমা ছিল, সেটি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এখন সমস্যা হলো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই পিত্তথলিতে অনেক সময় পাথর বা স্টোন ফর্মেশন হয়। কেন মহিলাদের বেশি হয়? মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন নামক দুটি হরমোন থাকে। সেই হরমোন দুটো মূলত পিত্তথলিতে যে বাইল থাকে তার কম্পোজিশনের একটা পরিবর্তন ঘটিয়ে দেয়। কি পরিবর্তন? পিত্তথলিতে যে পিত্তরস থাকে তার 96% হচ্ছে জলীয়, আর মাত্র 4% হচ্ছে সলিড। এখন এই যে সলিড, তার ভিতরে দুটো পদার্থ খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বাইল সল্ট আর একটি হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রলের থেকে বাইল সল্ট 4 গুণ বেশি থাকবে। যদি সেটি থাকে তাহলে কোলেস্ট্রল এবং বাইল সল্ট পিত্তরসের ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে, অর্থাৎ ভেসে থাকে, তলানি আকারে জমে না। কিন্তু কোনো কারণে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় অথবা বাইল সল্ট বা পিত্ত লবণের মাত্রা কমে যায়, তখন কোলেস্ট্রলটা পিত্তথলিতে তলানি আকারে জমা হয়। এই যে তলানি আকারে জমা হওয়া, এটাকেই বলা হয় স্টোন। এখন কেন হয়? গবেষণায় দেখা গেছে যদি কারো শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বেশি থাকে, তাহলে পিত্তথলিতে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, আবার বাইল সল্টের মাত্রা কমে যায়। এ কারণেই, যেহেতু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন মহিলাদের শরীরে থাকে, সে কারণেই মহিলাদের পিত্তথলিতে পাথর হয়। আবার মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিনের মাত্রা সবচেয়ে বেশি থাকে যখন সে প্রেগন্যান্ট কন্ডিশনে থাকে। এজন্য প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভাবস্থায় তাদের পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি। অনেক সময় মহিলারা এই ধরনের অবস্থায় বা হালকা ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান, তখন অনেক সময় মনে করা হয় যে প্রস্রাবের ইনফেকশন বা গ্যাস্ট্রিকের সমস্যা, সেটি মনে করে মেডিসিন দেওয়া হয়। বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ওই সময় তাদের পিত্তথলিতে ছোট ছোট পাথর ছিল, হয়তোবা শনাক্ত না হওয়ার কারণে চিকিৎসাটা নেওয়া হয় না। আবার শনাক্ত হলেও গর্ভাবস্থায় অপারেশনটা করা বা চিকিৎসা দেওয়া হয় না। তাহলে আমরা বর্ষার ক্ষেত্রে যেটি শুনলাম, তার মানে আমরা বুঝতে পেরেছি যে ওনার পেটে যখন বেবি ছিল তখন এরকম পিত্তথলিতে পাথর হয়েছিল। উনি হয়তোবা সেটি অতটা উপলব্ধি করেন নাই, কিন্তু পরে আস্তে আস্তে ওনার পেইন হয়। তার মানে হলো কোনো একটি পাথর এই পিত্তনালীতে চলে আসছে, মাইগ্রেট করে পিত্তনালীতে চলে আসছে। আমরা একটু আগেই বলেছিলাম যে লিভার থেকে পিত্তরস অর্থাৎ হলুদ রঙের পানি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে, সেটি খাবারকে হজম করে কিছু অংশ
মলের সাথে বের হয়ে যায়, যে কারণে মানুষের মলের কালার হলুদ। এবার কোনো কারণে যদি এই পিত্তনালীটা যে কোনো কারণে, সেটি টিউমার হোক, ক্যান্সার হোক বা পাথর, যেটি বর্ষার ক্ষেত্রে ঘটেছে পাথর দিয়ে ব্লক হয়ে যায়, তাহলে কি হবে, হলুদ রঙের পিত্ত রসটা কিন্তু আর নিচের দিকে নামতে পারবে না, বাধাপ্রাপ্ত হবে। ফলে সেই রসটা আবার ব্যাক করে লিভারে আসবে। লিভারে এসে লিভারের চারোদিকে যে রক্তনালী আছে, সেই রক্তনালীর ভিতরে পিত্তরস প্রবেশ করে সমস্ত শরীরে এই হলুদ রঙের পিত্তরসটা ছড়িয়ে পড়বে। যেহেতু এটির রং হলুদ, সুতরাং যার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে তার সমস্ত শরীর হলুদ হয়ে যাবে এবং পেটে পেইন বা ব্যথা হবে। কারণ হচ্ছে পিত্তথলিরও ব্যথা আছে, আবার পিত্তনালীতে যে পাথর সে কারণেও পেইন হবে। আমরা বুঝতে পারলাম যে বর্ষা যে সমস্যাগুলো বলছিল, যে ডেলিভারির 1 মাস পরে তার এই ধরনের সমস্যা শুরু হয়, পেটে ব্যথা এবং সাথে চোখ দেখলাম আমরা হলুদ। সে কারণে চোখ হলুদ হলো, মানে চোখ হলুদ হওয়ার অর্থ হলে তার জন্ডিস হয়েছে। তাহলে আমরা যদি ওনার এমআরসিপিটা দেখি, তাহলে আমরা যা এতক্ষণ বললাম সেটি আরও ভালো বোঝা যাবে। উনি সাথে একটা এমআরসিপি নিয়ে আসছেন, সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখছি। এটি হচ্ছে পিত্তথলি, পিত্তথলির ভিতরে কালো যেগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে স্টোন বা পাথর, আর এটি হচ্ছে পিত্তনালী, পিত্তনালীর নিচের দিকে পাথর বা স্টোন দেখা যাচ্ছে। তাহলে এখন কি করতে হবে সেটি নিয়ে একটু বলবো। এই অবস্থায় চিকিৎসা পদ্ধতি কি হবে? যে কোনো সার্জিক্যাল ইস্যুতে সর্বোচ্চ চেষ্টা করা হয় মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, অর্থাৎ বেশি না কেটে যদি সার্জারি করা যায় সেটাই হচ্ছে সবচেয়ে বেটার। যেহেতু ওনার পিত্তনালী এবং পিত্তথলিতে পাথর আছে, প্রথমে যে কাজটি করা হবে একটু যদি আমরা এখান থেকে দেখাই। প্রথমে ইআরসিপির মাধ্যমে পিত্তনালীটা পাথর বের করা হবে। ইআরসিপিটা কি? এই যেটি আপনারা দেখছেন মুখ, এই মুখের ভিতর থেকে একটা এন্ডোস্কোপ ঢুকিয়ে এই পিত্তনালীর এখানে চলে আসা হবে। তারপরে পিত্তনালীর ভিতরে ছোট একটা তার ঢুকিয়ে ডরমিয়ে বাস্কেট, একটা জালের মতো বলতে পারেন, সে জাল দিয়ে এই পিত্তনালীটা বাইরে বের করে খাদ্যনালীতে ফেলে দেওয়া হবে। তখন এটি মল দিয়ে বের হয়ে চলে যাবে, তখন পিত্তনালীটা পুরো খালি হয়ে যাবে। তখন বাকি থাকবে শুধুমাত্র পিত্তথলির পাথর। তার অর্থ হলো পিত্তনালীর পাথরও কিন্তু পিত্তথলি থেকে এসেছিল, সুতরাং প্রাইমারি যে সোর্স সেটির অপারেশন আবার কি? ল্যাপারোস্কোপিক পদ্ধতি, অর্থাৎ পেট না কেটে, অর্থাৎ পেটের উপরে 3টি ক্ষেত্র বিশেষে 4টি ছিদ্র করে, যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি। অনেক ক্ষেত্রে বলা হয় লেজার সার্জারি, অনেকে বলে থাকেন কম্পিউটারের মাধ্যমে সার্জারি, ছিদ্র করে সার্জারি। কিন্তু সঠিক যে টার্মস বা মেডিকেল টার্মস সেটি হবে ল্যাপারোস্কোপিক সার্জারি। সেই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলিটা বাইরে বের করে ফেলে দিতে হবে। এটাই হলো মূল সার্জিক্যাল বা অপারেশন বা বেস্ট ট্রিটমেন্ট অপশন। অর্থাৎ বড় বড় দুটো রোগ, পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর, যেটি পেট না কেটেই মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর অর্থাৎ ইআরসিপির মাধ্যমে পিত্তনালী এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তনালীটা অপসারণ করা হবে। যদি আপনারা 25 থেকে 30 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে এই ধরনের ক্ষেত্রে পেট বড় করে কেটে অপারেশন করা হতো, পিত্তথলি এবং পিত্তনালীর ফেলে দেওয়া হতো এবং সেই অপারেশনের পরে রোগীকে হসপিটালে প্রায় 10 থেকে 15 দিন থাকা লাগতো এবং অপারেশনের সময় 2 থেকে 3 ব্যাগ ব্লাড লাগতো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে প্রেগনেন্সি অবস্থায় পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। যদি প্রেগনেন্সির সময় এরকম পেটে ব্যথা হয় বা ডেলিভারি হওয়ার পরপরই পেটে ব্যথা ওঠে, খুব দ্রুত সময়ে একটি নিকটবর্তী কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে যে তার পিত্তথলিতে পাথর আছে কিনা, থাকলে সঠিক সময় চিকিৎসা করিয়ে নিতে হবে। সঠিক সময় চিকিৎসা না করলে কিন্তু সেই পাথর আবার পিত্তনালীতে গিয়ে এরকম জন্ডিস হতে পারে, যেটি বর্ষার ক্ষেত্রে ঘটেছে।